আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে লোগো ডিজাইন। অবশ্যই ইউটিউবে থাম্বনেল এবং কি টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। যে বিষয়টি আজকে লোগো ডিজাইনের একটা পার্ট বলতে পারেন, যে আমি এর আগে দুইটি পার্ট দিয়েছি এবং কি সে পার্টে দেখিয়েছি আমি কিভাবে লোগোর কনসেপ্টগুলো পাবেন এবং কি কীভাবে লোগোগুলো করতে হয়, প্রথম অবস্থায় কী কী করতে হবে সে বিষয়গুলো অবশ্যই যদি মিস করে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আর অথবা আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করেও দেখে আসতে পারেন। সো আমরা বেশি কথা বাড়াবো না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সো আমরা প্রথমেই যাব ইলিস্ট্রেটর। সো আমরা ইলিস্ট্রেটরে চলে যাই। দেন আমরা এখান থেকে নিউ একটা নিব। জাস্ট আমরা এখান থেকে আজকে প্রথম যেহেতু আজকে করবো না, আমি একটা লোগো ডিজাইনের একটা ধারণা দিব এবং কি লোগো ডিজাইনের প্রথম একদম প্রথম যে বেসিক যেই কাজগুলো সেই কাজগুলো আমরা অবশ্যই দেখব। সো প্রথম অবস্থায় আমরা এখান থেকে টুলসের কাজগুলা অবশ্য যারা যারা মিস করেছেন আমার টুলসের কাজগুলো অবশ্যই সেই টুলসের কাজগুলো দেখে আসবেন। অথবা আমি এখান থেকে এই অবজেক্টের যে বিষয়গুলো সে বিষয়গুলো আমরা হয়তো এ পর্যন্ত দেখেছি, বা এই ইমেজ পর্যন্ত মনে হয়, ইমেজ টাচ পর্যন্ত মনে হয় করে রেখেছি, তারপর আর দেখানো হয়নি এইগুলো ইফেক্টগুলো। সো অবশ্যই যদি আপনারা চান আমি এই বিষয়গুলো নিয়েও কথা বলবো এবং কি ভিডিও ক্রিয়েট করব। সো আজকে ওই বিষয়ে না যাই। সো আমরা দেখবো একটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে, যেহেতু আমরা অবশ্যই লোগো ডিজাইন শিখতেছি, অবশ্যই এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা ক্যাটাগরি বলতে পারেন। সো আমরা এখান থেকে GRAPHICDESIGN, ওকে। সো আমরা গ্রাফিক্স ডিজাইন লেখার পর আমরা এখান থেকে একটু এটাকে বড় করে নেই। জাস্ট আমরা এখান থেকে এটাকে মাঝখানে নিব না, অবশ্য আগে বাহির থেকে আমরা লোগোটা করে নিয়ে আসবো। দেখেন আমরা এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইন। জাস্ট মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা গ্রাফিক্স ডিজাইন লোগো বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটা নাম দিয়ে আপনাকে একটা লোগো তৈরি করতে বলছে। সো আপনি তখন কি করবেন? জাস্ট আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। দেন অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট কী ধরনের লোগো চাচ্ছে। সো আমি ফর এক্সাম্পল এখান থেকে দেখাতে চাই যে GD, যেমন এখান থেকে গ্রাফিক্স ডিজাইন, জাস্ট গ্রাফিক্স ডিজাইন দুইটা অপশন কিন্তু এখানে আসতেছে। সো এই বিষয়ে যদি আপনি একটা লোগো ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স ডিজাইনের নিতে হবে এবং কি ডি নিতে হবে, তাহলেই কিন্তু একটা লোগো তৈরি করতে পারবেন আপনি। সো আমরা এখান থেকে একটা অপশন অবশ্যই নিব। আমরা এখান থেকে জিটা নিয়ে নিই, জাস্ট জিটা নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা জিটা একটু বড় হাতের করি আগে। সো আমরা এখান থেকে জিটা নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে বড় করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে জিটা বড় করে দিলাম। দেন জিটা বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা করব, আমরা এটাকে জাস্ট ক্রিয়েট আউটলাইন করব। দেন এখান থেকে আমরা আনগ্রুপ করব। দেন দেখেন আমাদের এটা কিন্তু একটা আউটলাইন হয়ে গেছে, সরি, এখান থেকে হয়ে গেছে আমাদের এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতন, বা এখান থেকে বলতে পারেন এটা এডিটর বা এডিট করতে পারবো আমরা এটাকে। জাস্ট আমরা এখান থেকে এটাকে নিব। দেন আমরা এটাকে আরেকটা কপি করি। দেন আমরা এটাকে ডান ক্লিক করব। দেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, জাস্ট ওকে। দেন আমরা এটাকে আরেকটা ঘোরাতে পারি, আমরা রিফ্লেক্ট করব। দেন রিফ্লেক্ট হরিজন্টাল, ওকে। সো দেখেন আমরা এখান থেকে দুইটা জি নিয়েছি এবং দুইটা জি দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা বাদ দিতে পারি আমরা। জাস্ট এখান থেকে দেখি আমরা এই যে এই দুটোকে আমরা বাদ দিতে পারি, ওকে। দেন এখান থেকে আমরা জাস্ট মাইনাস করব। দেন এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি, জাস্ট এটাকে শিফট ধরে নিচে নামিয়ে দিব একদম সমানভাবে, ওকে। দেন পারফেক্ট। এখনও সমান হয়নি কিন্তু অবশ্যই একটা রুলার টান দিই, আমি রুলার টান দিলে বোঝা যাবে। জাস্ট একটা রুলার টান দিলাম আমি, ওকে। দেন আমরা এখন এটাকে কাজ করতে পারবো প্রপারলি, ভালোভাবে এবং কি মিলাইতে পারবো, ওকে। মিলে গেছে। জাস্ট আমরা এটাকে ধরি একটু উপরে নিয়ে যাই। দেন এটার একটা নিলাম, এখান থেকে আমরা এটাকে জাস্ট মাইনাস করব। দেন এটাকে সমানভাবে নিয়ে আমরা এটাকে এই পাশে বসিয়ে দিলাম, ওকে। দেন আমরা এটাকে মাইনাস করে দিব, ওকে। দেন পারফেক্ট। আমরা এখান থেকে এটাকে ডিলিট দিয়ে দিই। দেন এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা মানে হয়ে গেছে, ইফেক্ট পড়ে গেছে। জাস্ট আমরা এটাকে এই বরাবর নিয়ে যাব, দুইটাকে আগে অ্যালাইন করে দেই, সরি আমাদের এখান থেকে আর্টবোর্ড আছে অবশ্য, সিলেকশন করে দিলাম। দেন এখান থেকে অ্যালাইন করে দিলাম, ওকে। দেন এখন দেখেন আমরা এখান থেকে যেহেতু অ্যালাইন করা শেষ আমাদের, জাস্ট আমরা এখান থেকে রোলারগুলো টান দিব। এখন জাস্ট একটা রোলার টান দিয়ে দিলাম, মাঝ বরাবর একটা রোলার টান দিলাম। দেন এই রোলারও এটার সাথে অ্যালাইন করে দিয়ে আগে, ওকে। দেন রোলারটাও অ্যালাইন করা শেষ। জাস্ট আমরা এখন যে কাজটা করব
সেটা হচ্ছে আমাদের এই যে যে দুইটা আছে সেটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব এবং কি এটাকে পারফেক্টলি মিলিয়ে দিব। সেমভাবে এটাকেও নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসি। ওকে, পারফেক্ট। দেন আমরা এটাকে এখন ডিলিট দিতে পারি। দেন দেখেন আমাদের এখান থেকে জিডি, যেহেতু আমাদের জিডি একটা লোগো অবশ্য ক্রিয়েট করতে হবে, সো আমরা এখান থেকে জিও হচ্ছে এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিও হয়ে যাচ্ছে। সো আমাদের একটা ক্রিয়েটিভ লোগো যেহেতু বানাচ্ছি আমরা, বা একটা ক্রিয়েটিভের ভিতরে থাকবে আর কি, সো এই কারণে আমরা এটাকে ক্রিয়েট করলাম। দেন দেখি, ওকে। দেন এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটা পেন টুল সিলেক্ট করতে পারি। ওকে, দেন আমরা এটাকে এভাবে একটা করে নিই, জাস্ট একটু বোঝানোর জন্য। আমি এটা অবশ্য লোগোর ভিতরে ভালো দেখাবে না, তারপরেও দেখি কতটুকু কী করা যায়। সো আমরা এটাকে জাস্ট বড় করে দিব। ওকে, দেন এখান থেকে ইনফর্ম ইউজ করব। এটাকে আমরা আরেকটা কপি করে নিলাম। দেন আমরা অ্যারেঞ্জ টু ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট করব। সো রিফ্লেক্ট আমরা এখান থেকে ভার্টিক্যাল। ওকে, ওকে হয়ে গেছে। আমাদের এটাকে আর একটু উপরে দিতে পারি। এখন দেখেন আমরা এই দুটাকে আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। দেন আমরা এখন এটাকে অ্যালাইন করতে পারি, অ্যালাইন করে দিলাম। ওকে, দেন পারফেক্ট। আমাদের একটা লোগো কিন্তু প্রায় মোটামুটি ক্রিয়েট করা শেষ। জাস্ট আমরা এটাকে ধরবো, দেন ধরার পর আমরা এখান থেকে এটার মাঝখানে রেখে দিব। আবার অথবা চাইলে আপনি সাইডে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে এটাকে এইভাবে সাজানো হয়েছে যে এইভাবে আমি সাজিয়ে দিলাম। দেন আমরা এটাকে কালার ক্রিয়েশন করব। জাস্ট এখান থেকে আমরা দুইটা কালার চুজ করব। অবশ্য জাস্ট আমরা দুইটা কালার চুজ করে নিই। আমরা এই একটা কালার চুজ করলাম, দেন এখান থেকে একটা কালার চুজ করব। ওকে, দেন আমরা এটার ভিতরে একটা কালার চয়েস করব। আমরা এই কালারটি পারচেস করতে পারি। দেন এটাকে এই কালারটা দিয়ে দিব। ওকে, দেন পারফেক্ট। আমরা এখন এই গ্রাফিক্স ডিজাইনের যে গ্রাফিক্সটা আছে সেটাকে আমরা একটা কালার করতে পারি। অবশ্যই এই কালারটা করব আমরা। দেন আমরা এইটাকে একটা কালার করব, এটাকে একটা কালার করে দিলাম, এই কালারটা। ওকে, দেন আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য, এইভাবে কিন্তু আপনারা লোগো ডিজাইন তৈরি করতে হবে এমন কিন্তু না। অবশ্য আপনারা এইগুলা জাস্ট শেখানোর জন্য যে এগুলো আসলে কীভাবে তৈরি হয় এবং কীভাবে তৈরি করে মিলাতে হয়, সেজন্য এই ভিডিওগুলো করা, বা এটা জাস্ট একটা শিক্ষণীয় ভিডিও, আর কিছু না। জাস্ট আমরা এটা একটু জুম আউট করে দিলাম। দেন এখন দেখেন আমরা এখান থেকে একটা টেক্সট নিব, সেটা হচ্ছে ট্যাগলাইন, LINE হেয়ার। ওকে, ট্যাগলাইন হেয়ার লিখে দিলাম। দেন আমরা এটাকে একটু বড় করে দিব। দেন আমরা এটাকে চাইবো একটু স্টাইলিশ করার জন্য, অবশ্যই একটু স্টাইলিশ ফন্ট খুঁজে নিব আমরা। দেখি একটু স্টাইলিশ ফন্ট পাওয়া যায় কিনা। জাস্ট এই যে একটা পেয়ে গেছি। এখান থেকে একটা ট্যাগলাইন হেয়ার একটু দেখি বসানো যায় কিনা কোনো মাপে। সো দেখেন আমরা এটাকে এক সাইডে বসিয়ে দিব। জাস্ট যে কোনো একটা সাইড হলেই হলো। আমরা একটু বড় করে দিই এটাকে। ওকে, দেন পারফেক্ট। এটা কিন্তু এক সাইডে হয়ে যাচ্ছে, আমাদের এটা একটু করতে হয়। মাঝখানে আনলেও খারাপ দেখাচ্ছে। আচ্ছা, দেখি আমরা এই সাইডে দেখি মিলাতে পারি কিনা। ওকে, দেখি মিলে গেছে কিনা। আর একটু এদিকে আসবে, একটু এদিকে দেখি। এখন একটা রুলার টান দেই। অবশ্যই আপনাকে লোগো করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এগুলো অ্যালাইন হচ্ছে কিনা। অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন, নাহলে কিন্তু লোগো দেখতে বাজে দেখাবে এবং কি দেখতে সুন্দর লাগবে না। ওকে, এটাই অ্যালাইনমেন্ট হয়ে গেছে। দেখি এটাকে একটু এদিকে আনা যায় কিনা। ওকে, পারফেক্ট। আমরা এটাকে ডিলিট দিয়ে দিব। দেন দেখেন আমাদের এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টান দিতে পারি। অবশ্য রেক্ট্যাঙ্গেল টান দিলে ডিজাইনটা ভালো দেখাবে না, তারপর একটা দেখি কেমন দেখায়। জাস্ট আমি এগুলা এভাবে করি না আসলে, তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের যে প্রথম অবস্থায় আপনারা একটা প্র্যাকটিস করার জন্য কিন্তু এগুলা দেখতে পারেন বা করতে পারেন। প্র্যাকটিস করবেন জাস্ট। আমি তো বলতেছি না যে এটাই আপনার ক্লায়েন্টকে দিতে হবে বা এরকম কিছু। তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করা উচিত আপনাদের। প্র্যাকটিস করলে অবশ্য অনেক কিছুই মিস করে যান অনেকেই, সেই বিষয়গুলো অবশ্য আপনার ফুলফিল হয়ে যাবে। তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, তাছাড়া কিছুই না। তো দেখেন আমরা এখান থেকে আমরা এগুলোকে ধরবো। দেন ধরার পর আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি। দেন একটু জুম করি, দেখি একটু এটাকে আমরা গ্রুপ করা আছে। ওকে, নো প্রবলেম। আমরা এই যে এই দুটাকে ধরবো, দেন এই দুটাকে একটু অ্যালাইন করে দিব। সরি, আমাদের এটা বেশি অ্যালাইন করতে গেলে উপর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, দেখি একটু একটু নিচে নামাই দিই। আচ্ছা, দুটাকে গ্রুপ করে দিব। তো গ্রুপ করার আগে আমাদের এখান থেকে দুটাকে গ্রুপ করার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, যেহেতু আমাদের এই কালার। ওকে, দেন পারফেক্ট।
সো বুঝতে পারলেন আমরা কিন্তু বেশি কাজ করলাম না এখানে, জাস্ট আমরা একটা লোগো ডিজাইনের আইডিয়া বা ধারণা আমরা এখান থেকে তৈরি করে দিলাম, বা একটা লোগো ডিজাইন বলতে পারেন যে এখানে একটা ক্রিয়েটিভ লোগো ক্রিয়েট করলাম। সো আপনি এখানে চাইলে কিন্তু লুক গ্রাফিক্স ডিজাইনও দিতে পারেন, যেমন এখান থেকে এখন কিন্তু আমরা এটাকে লুক দিতে পারবো একটা। সো দেখেন আমরা এখান থেকে একটু ছোট করে নিই এটাকে। ওকে, দেন আমরা এটাকে ধরবো, দেন এই পাশে আমরা নিয়ে আসলাম। দেন এখান থেকে ধরেন যে আমাদের এটা হচ্ছে লুক গ্রাফিক্স ডিজাইন, জাস্ট এখান থেকে লুক তাকানো, জাস্ট আমাদের ক্লায়েন্টে বলে দিছে যে এটা লুক একটা তাকানোর মতন একটা গ্রাফিক্স ডিজাইনের একটা লোগো হবে, জাস্ট এটা আপনাকে ক্রিয়েট করতে বলছে। জাস্ট এখান থেকে আপনি একটা ইলিপস ইউজ করতে পারেন, জাস্ট একটা ইলিপসের কারণে কিন্তু আপনার এটাকে লুক একটা সিস্টেম দেবে। দেখেন আমরা এটাকে অনেক করে করেছি যাতে আমরা এটাকে দুইটাভাবে ইউজ করতে পারি। আমরা এটাকে একটু এদিকে একটু করে দিব। ওকে, দেন আমরা এটাকে পাশে নিয়ে যাই একটা। ওকে, দেন এটা এটা দুইটাকে একটু ব্ল্যাক করে দিব। ওকে, দেন পারফেক্ট। আমরা এটাকে একটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম। দেন এটাকে একটু ছোট করে দিব, এটাকে একটু উপরে উঠিয়ে দিই এই পাশে। ওকে, দেন আমরা এটাকে একটু একটু ডার্ক করে লাইট করে দিলাম। দেন দেখি আমরা এটাকে আরেকটা কপি করে নিয়ে যাই এই পাশে। সরি, আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। দেন এই পাশে জাস্ট ডান ক্লিক করব, দেন এখান থেকে অ্যারেঞ্জ টু ফন্ট। দেন দেখেন আমাদের এটা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটাকে মাঝখানে করে দিতে পারতাম, জাস্ট মাঝখানে কিন্তু করে দিতে পারতাম, কিন্তু মাঝখানে করে দিলে কি হবে, এটা দেখতে আর কি অন্যরকম দেখাবে। তো যাই হোক, অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা অনেকভাবেই কিন্তু লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি এবং অনেকভাবেই এগুলা সাজাতে পারি। জাস্ট আপনাদের কিভাবে সাজালে ভালো হবে, আপনাদের ক্লায়েন্ট কী ধরনের লোগো চাচ্ছে, সেই বিষয়ে অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে। অবশ্য যদি আপনি সে বিষয়ে ফোকাস না রাখেন তাহলে কিন্তু হবে না। আপনার ক্লায়েন্টে কী চাচ্ছে সেই কথাটা আগে আপনার বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট চাচ্ছে কী। যদি আপনার ক্লায়েন্ট চায় একটা ধরেন যে একটা মানে ইন্টারনেট এরকম কিছু, যে ইন্টারনেটিং উনি একটা সার্ভার রেডি করতে চাচ্ছে এরকম কিছু, বা একটা ওয়েবসাইটে আপনি উনি একটা কর্পোরেট বিজনেস করে বা ওই বিজনেসের জন্য একটা লোগো চাচ্ছে। সো আপনি এখান থেকে একটা রিয়েল এস্টেট লোগো দিতে পারেন। আরও অনেক অনেক ধরনের আইডিয়া আছে, যে আইডিয়াগুলো আপনি ইউজ করতে পারেন, দিতে পারেন। সো তার জন্য আমি কালকেও যে কথাটি বলেছি সেটা হচ্ছে আপনি এখান থেকে আগে লোগো ডিজাইন আইডিয়া দিয়ে সার্চ দিবেন, লোগো ডিজাইন আইডিয়া আইডিয়া। ওকে, দেন আমরা এখানে আইডিয়া দেওয়ার পরে আমরা এখানে সার্চ করলাম। ওকে, দেন আমরা দেখি কিছু ওয়েবসাইট আমরা ভিজিট করব। দেন এখান থেকে ভিজিট করার পর আমরা দেখব, জাস্ট এখান থেকে একটা 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 জাস্ট আমরা 5টা ওয়েবসাইটে ভিজিট করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা, দেখেন যে এটা হলো আর্কিটেকচার। সো আর্কিটেকচারের যে বিষয়গুলো সেটা হচ্ছে বিল্ডিং নিয়ে কাজ বা বিল্ডিং তৈরি করে। দেখেন এটা কিন্তু সেই বিল্ডিংয়ের একটা লোগো এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল, জাস্ট এখান থেকে একটা অ্যানিম্যালের একটা লোগো দেখতে পাচ্ছি আমরা। আর্টের একটা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্ডপ্রেস একটা অটোমেটিক বা অটোমেটিভ, এখানে বেবি একটা লোগো দেখতে পাচ্ছি। সো আপনি এইভাবে অনেক লোগোগুলো দেখতে পারেন এবং কি সেই লোগোগুলো আপনি ইউজ করতে পারেন, বলতে ইউজ করা যাবে না, অবশ্য আপনি প্র্যাকটিস করতে পারেন। সো আমি বলবো না যে আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক অনেক ধরনের ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনি ফলো করতে পারেন এবং কি সেখান থেকে আপনি লোগোগুলো তৈরি করতে পারেন। সো আরও বিষয়গুলো আছে যেগুলো অবশ্য সিক্রেট রাখতে চাই না, তারপরেও রাখতে হয় কিছু কিছু বিষয়। সো এই দেখেন এখান থেকে আমরা কিন্তু এই যে যেই ওয়েবসাইটটি ভিজিট করেছি সেই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি লোগো ডিজাইন। জাস্ট এখান থেকে দেখেন আপনি সব মানে লোগো ডিজাইনের একটা ক্যাটাগরি এখান থেকে পেয়ে যাবেন এবং কি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি লোগোগুলো তৈরি করতে পারবেন। যেমন ধরেন যে স্পট, রিয়েলিটি, সিকিউরিটি। দেখেন সিকিউরিটি যদি আমরা যাই, দেখেন আমরা একটু যাই, দেখেন সিকিউরিটি যে বিষয়গুলো, দেখেন এখান থেকে সিকিউরিটির কিন্তু অনেকগুলো লোগো আপনার দেখতে পাচ্ছি, এখান থেকে 1 2 3 এইভাবে আসছে। জাস্ট এই দেখেন সিকিউরিটি যে লোগোগুলো, এখানে কিন্তু আপনি অবশ্যই এই লোগোগুলোর আইডিয়া নিতে পারেন এবং দেখতে পারেন। সো আমরা তৃতীয় নম্বর ওয়েবসাইটে ভিজিট করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা লোগো ডিজাইনের, এই দেখেন এখানে জুয়েলারি আছে, তারপরে এখান থেকে ফিটনেস আছে। সো আপনি এখানে এগুলো দেখতে পারেন। জাস্ট আমি জুয়েলারিতে যদি যাই, ভিজিট করি, জাস্ট জুয়েলারিতে আমি ভিজিট করলাম। দেন দেখি একটু নিচের দিকে যাব, আমি একটু ওয়েট করি। দেখেন জুয়েলারির যে লোগোগুলো সেগুলো কিন্তু চলে আসছে। সো এগুলো আপনার হচ্ছে, এগুলো দেখেন এই যে এটা কিন্তু করা হয়েছে, কি বলে এটা, গ্রেট লোগো ডিজাইন করা হয়েছে। জাস্ট এভাবে আপনি এগুলো অনেকগুলা লোগো দেখতে পাবেন, সেখান থেকে আপনি লোগোগুলো প্র্যাকটিস করতে হবে আপনাকে অবশ্যই।
সো আমরা দেখি 99 ডিজাইনে কিসের আইডিয়া দেওয়া হয়েছে। দেখেন এখানে কিন্তু লোগো ডিজাইন আইডিয়া দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 99 ডিজাইন। সো 99 ডিজাইনেও যে পোর্টফোলিও দেওয়া যায় সেটা আমি জানতাম না অবশ্য। পোর্টফোলিও ও সরি, পোর্টফোলিও ছাড়া তো অবশ্য ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। সো এই কারণে অবশ্যই এখানেও দেখতে পাচ্ছেন অনেক লোগো। সো এগুলো আপনারা অবশ্য দেখে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আপনারা এগুলো থেকে আইডিয়া নেবেন। যেমন ধরেন যে এই যে একটা ইয়ের লোগো, বাস্কেটের একটা লোগো। সো এখান থেকে অনেক অনেক লোগোর আইডিয়াগুলো পাবেন আপনারা। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মডার্ন লেটার এস লোগো। জাস্ট এটা কিন্তু এস লোগো, দেখতে পাচ্ছেন এস লোগোটা কিন্তু আপনি মানে ধরতেই পারবেন না এরকম একটা কিছু যে অনেক সুন্দর করে লোগোগুলো ক্রিয়েটিভ হিসেবে সাজানো হয়েছে। সো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েটিভ লোগো, এখানে একটা। সো জাস্ট দেখেন সিম্পলের মধ্যে কিন্তু এটা হচ্ছে লিভ, জাস্ট LIV। আপনি এটা যেদিকেই করেন সেদিকে কিন্তু এই লোগোটার একটা চিহ্ন দেখতে পাবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন যে এম এর একটা লোগো, এটা হচ্ছে কি মেরকি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা। সো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে কোন বিষয়গুলো কি, কোন বিষয়গুলো কোনটার কিসের উপর নির্ভর করে, এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো যদি আপনারা চান। আর যদি না চান তাহলে অবশ্যই আমি এগুলো নিয়ে কথা বলতে চাবো না বা কথা বলতে চাইবো না। তো আপনাদের জন্য আমি যেহেতু ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই আপনার সাপোর্ট যদি পাই আমি অবশ্যই সেই লোগোগুলা দেখাবো, যে লোগোগুলো আপনাদের অবশ্যই দরকার বা প্রয়োজন। দেখেন এখান থেকে ব্র্যান্ডস লোগো আছে, মিউজিক লোগো আছে। আপনি কোন লোগোগুলো চাচ্ছেন, আসলে আপনি কোন ক্যাটাগরির লোগোগুলো তৈরি করতে চাচ্ছেন, সেই ক্যাটাগরি দিয়ে আপনি সার্চ দিয়ে আপনি এখান থেকে জাস্ট আইডিয়াগুলো নেবেন। জাস্ট আইডিয়া আপনার এখান থেকে কিন্তু তৈরি করতে বলছি না আমি, জাস্ট আপনি এখান থেকে দেখবেন এবং কি আপনি হয়তো প্রথম অবস্থায় আইসা এখানে মার্কেটগুলো দেখে অবশ্য বুঝতে মানে বলতে পারেন যে হাই হাই এগুলো কি, হ্যাঁ আমি তো এগুলো তৈরি করছি কেমনে করে, এরকম কিছু ভাবতে পারেন। কিন্তু আস্তে আস্তে যদি আপনি টুলসের কাজ জানেন, ফটোশপ ইলাস্ট্রেটর ভালোভাবে জানেন, আপনার কাছে কিন্তু এগুলো কিছুই মনে হবে না। জাস্ট ফটোশপ ইলাস্ট্রেটর যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। জাস্ট যখন প্র্যাকটিস করবেন তখনই কিন্তু এগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন। সো অবশ্যই নিজের জায়গা থেকে দেখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে যদি সারা জীবন আমার ভিডিও দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন কোনো লাভ হবে না। কারণ আপনার যে বিষয়টা হচ্ছে আমরা যারা ইউটিউবার বা যারাই মানে এখানে ইউটিউবে ভিডিও আপলোড করে আপনাদের শেখানোর জন্য, সো তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো ক্রিয়েট করে বা তৈরি করে। সো এই তৈরি করার পিছনে একটা কারণই, সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে, আমি জানি আমার জানা মতে যারা ফ্রিল্যান্সার আছে তাদের কিন্তু অবশ্যই এই ইউটিউব থেকে টাকা আর্ন করার কোনো নাই, মানে ওই রকমভাবে থাকে না। আসলে যারা ফ্রিল্যান্সার তাদের অবশ্যই টাকা ইনকাম করার জন্য অবশ্যই ইউটিউবে চ্যানেল খুলে না। সো এই দেখেন আমি কিন্তু যেই এই যে কয়েক মাস ধরে আমি এখান থেকে এটার পিছনে সময় দিচ্ছি বা আপনাদের শেখাচ্ছি। সো এর পিছনে কিন্তু আমার উদ্দেশ্য না যে আমি এখান থেকে ইউটিউব থেকে ইনকাম করব বা আর্ন করব। সো যদি আমার ওই রকম ইচ্ছা থাকতো বা আকর্ষণ থাকতো আমি কিন্তু আমার যেই ইগুলো আছে সবগুলা বিষয় কিন্তু আমি করে দিতাম এবং কি এখান থেকে আমার আর্ন করার একটা টার্গেটের অবস্থায় আমি প্রত্যেকটা দিনই 4টা 5টা করে ভিডিও আপলোড করতাম। কিন্তু আমার যেহেতু আমার আর্নের প্রয়োজন নাই এটা থেকে, সো এই কারণে আমি যে বিষয়গুলো দেখি জাস্ট আমি 1টা 2টা করে ভিডিও যখন সময় পাই তখন 1টা করে 2টা করে আপলোড করে রাখি। সো যারা মানে নতুন আছেন তারা যাতে শিখতে আগ্রহী হন বা শিখতে চান সেই বিষয়গুলো অবশ্য আমি খেয়াল রেখেই ভিডিওগুলো তৈরি করি। সো আশা করি আমার যে সাপোর্ট পাবো আপনাদের অবশ্যই। সো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।